একবিংশ শতাব্দীর যুগে যখন দেশজুড়ে উন্নয়নের জয়গান, তখন অসমের বঙাইগাঁও জেলার তালগুড়ি গ্রাম থেকে উঠে এলো এক অত্যন্ত মর্মান্তিক এবং লজ্জাজনক চিত্র। মৃতদেহ সৎকারের জন্য শ্মশানে নিয়ে যাওয়ার ন্যূনতম রাস্তার ব্যবস্থাটুকুও নেই এই এলাকায়। বাধ্য হয়ে নদীপথে কলার ভেলায় চাপিয়ে এক ব্যক্তির মৃতদেহ সৎকারের জন্য নিয়ে যেতে হলো আত্মীয় স্বজনদের। জানা গিয়েছে, বঙাইগাঁও জেলার অন্তর্গত তালগুড়ি গ্রামে দীর্ঘদিন ধরেই যাতায়াতের কোনো উপযুক্ত রাস্তা নেই। বর্ষার মরশুমে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নেয়। কানায় কানায় পূর্ণ টুনিয়া নদী পার হয়েই এলাকার মানুষকে যাতায়াত করতে হয়। সম্প্রতি গ্রামের এক ব্যক্তির মৃত্যু হলে শ্মশানে যাওয়ার জন্য কোনো পথ না থাকায় বাধ্য হয়ে স্থানীয়রা একটি কলার ভেলা তৈরি করেন। সেই ভেলায় চাপিয়েই ভরা নদীর বুক চিরে জীবনের ঝুঁকি নিয়ে মৃতদেহটি সৎকারের জন্য নিয়ে যান স্বজনেরা। এ ঘটনা এলাকার জনপ্রতিনিধিদের চরম উদাসীনতাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বরপেটা লোকসভা কেন্দ্রের সাংসদ ফণীভূষণ চৌধুরী এই যাতায়াত সমস্যার সমাধানের জন্য গ্রামবাসীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু সেই প্রতিশ্রুতি আজও পূরণ হয়নি। উন্নয়নের দাবির মাঝেই বঙাইগাঁওয়ের এই মর্মান্তিক ছবি উঠে এসছে। শ্মশানে যাওয়ার রাস্তা না থাকায় কলার ভেলা এবার শেষ যাত্রা। প্রতিশ্রুতি মিলেছে কিন্তু মেলেনি রাস্তা। বঙাইগাঁওয়ের নদীপথে মৃতদেহ নিয়ে শেষকৃত্য, উঠছে বিভিন্ন প্রশ্ন। আমাৰ ইয়াত যিখন শ্মশান আছে তালগুৰি গাঁৱৰ, সেইখনত যোৱা যিটা ৰাস্তা টুনিয়া নৈ গৰাখহনীয়াই শেষ কৰি দিছে, তাত আমি যাব নোৱাৰোঁ। গতিকে মানুহ মৰিলে আমি নৈত ফুৰ বান্ধি লৈ যাব লগা হয়। আমি যিটা ৰাস্তা আছিল, সেই ৰাস্তাটা ভাঙি নেওয়াৰ পাছত আমি বেলেগৰ মাটিৰে গৈছিলোঁ, তেওঁ যাব পাৰিছিল, সেইখিনিও নদীয়ে ভাঙি নিলে। এতিয়াতো ভীষণ অসুবিধা, আমি ফুৰ বান্ধি লৈ যাব লগা হৈছে। আমি মৰাশতো ফুৰ বান্ধি লৈ যাওঁ, লগে লগে মানুহখিনি যায়, আৰু কিছুমান মানুহ যিখিনি নৈত নামিব নোৱাৰে তেওঁলোকে বিপদসংকুল অৱস্থাত যাব লগা হৈছে। যাতে অতি সোনকালে আমাৰ কামটো কৰি দিয়ে, এইখিনি আমাৰ অনুৰোধ থাকিল আমাৰ তালগুৰি গাঁৱৰ ৰাইজৰ পৰা।